আজি পাশা খেলবো প্রাণনা স্বামী গো তোমার সঙ্গে ও গো তোমার সঙ্গে আজ খেলিব পাশা ও গো খেলিব পাশা এই না বাসর ঘরে আজি পাশা খেলবো প্রাণনা আমার প্রাণনা আজি পাশা খেলবো প্রাণনা এই প্রভু এসে পাশা খেলবো প্রাণনা আমার প্রাণনা আজি পাশা খেলবো প্রাণনা আমি গো তোমার সঙ্গে ও গো তোমার সঙ্গে খেলিব পাশা খেলিব পাশা এই না বাসর ঘরে আজি পাশা খেলবো প্রাণনা আমার প্রাণনা আজি পাশা খেলবো প্রাণনা আমার প্রাণনা সত্যি আজি পাশা খেলবো প্রাণনা বেহুলা এইভাবে যখন আমরা পাশা খেলা খেলবো বিলম্বনা করে দুজনে মিলে সুন্দরভাবে এই পবিত্র বাসর করে। কিন্তু শোনো, কি গো আমি বৌদিদের মুখে শুনেছি যে কোনো খেলা খেলতে গেলে কিছু যদি আমরা পণ না রাখি খেলার কোনো মর্যাদা থাকবে না। তাই তো এই বাসর করে যখন আমরা পাশা খেলা শুরু করবো, বলতে পারো তুমি যদি আমার কাছে পরাজয় হয়ে যাও তুমি আমায় কি দেবে? আমি হ্যাঁ, তুমি কাছে যা যাবে হাসিমুখে তোমায় তা দেবো। তাই বুঝি? হ্যাঁ আর আমি যদি তোমার কাছে পরাজয় হয়ে যায়, আমার দেওয়ার মতো অন্য কিছু নেই। এই যে গলে রয়েছে সোলার মালা, এই সোলার মালা দানে রেখে আমরা পাশা খেলা শুরু করবো। তাহলে বলো তুমি কি নিবে? আমি পট নেব। তাহলে প্রথমবার কি পাশা চালাবে? চলো ও গো পাশা আজি খেলিব পাশা খেলিব। এসো আর খেলিব খেলিব পাশা এই না বাসর ঘরে। জয় হো। আর মনে নন্দে পাশা খেলিব দুজন মিলে। মা মনসা মনয়ে হস্তে করি নীলা। জয় হো। দেখো শিবের কন্যা কথা বলে পাশা বেলাইয়া পাশা দেখেছো তুমি পরাজয় হয়েছো, আমি জয়ী হয়েছি। তাই বুঝি? এবার তোমার মাল আমাকে দাও। শোনো 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 শোনো। আমি এই কথা সত্য বলেছিলাম, কারণ
এই বাসর করে আমি তোমার কাছে পরাজয় হলে এই সোলার মালা দেবো। কিন্তু দেখো আমাদের তো এখনো অনেক জিনিসই বাকি, আমরা আবার পাশা খেলে শুরু করি। না না, তুমি পরাজয় হয়েছো, তোমার মালা আমাকে দাও। আমি যদি মালা না দিই তাহলে? যদি মালা না দাও তোমার সঙ্গে আমি কথা বলবো না। সত্যি? হ্যাঁ। দেখো এই বাসর করে পরাজয় হয়েছে ঠিক, কিন্তু আমি তো আমার সোলার মালা দিতে পারবো না। বলো তুমি দেবে কিনা? বললাম তো দেবো না। তাহলে আমি তোমার সাথে আর কথাই বলবো না। সত্যি? সত্যি তোমার সাথে কথাই বলবো না। দেখো এই বাসর করে তুমি আর আমি ছাড়া কিন্তু কেউ নেই। এই বাসর করে তুমি যদি আমার সঙ্গে কথা না বলো কে বলবে বলো? তাহলে কথা বলবে না? বললাম তো বলবো না। শুনলেন গো, ও নিজে বলছে কথা বলবে না, আবার কথা বলতে আছে, বলছি তো বলবো কি? না। ঠিক আছে, এখন থেকে আমি কোনো কথাই বলবো না। তাহলে তুমি কার সঙ্গে কথা বলছিলে এতক্ষণ? হ্যাঁ, তাহলে কথা বলবে না? সত্যি? এই যে শোনো 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 শোনো, কি হলো? কথা বলবে না তাহলে? আর লাজ মুখ নত করে আর কত রাত একা থাকিবে বলো, আর কত রাত একা থাকিবে। কি হলো শোনো? এসে এসে এত অভিমান ভালো না। আর লাজ মুখ নত করে আর কত রাত একা থাকিবে বলো, আর কত আর কত রাত একা থাকিবে বলো, আর কত রাত একা। এসে 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 গল্প করে এসো না, এসো বাবা। দেখো এই বাসর করে তুমি আর কেউ নেই। কি হলো? আর শীতিতে সিঁদুর পরে কত সুন্দর সেজেছো, ললাটে চন্দন পরে অপরূপ সেজেছো। এসো। আর শীতিতে সিঁদুর পরে কত সুন্দর সেজেছো, ললাটে চন্দন পরে অপরূপ সেজেছো। এমন মাধবীরা এমন মাধবীরা আর কত না একা থাকিবে বলো। এই যে দেখো এই বাসর ঘরে তুমি আর আমি ছাড়া কিন্তু কেউ নেই। তাহলে তুমি কথা বলবে না? এত তোমার মান অভিমান? হ্যাঁ সত্যি বলছো? আর কত আর কত রাত একা থাকিবে বলো, আর কত রাত একা থাকিবে বলো। জানি এই বাসর করে তুমি আর আমি ছাড়া কেউ নেই। তুমি যখন আমার সঙ্গে কথা বলবে না, এবার থেকে আমি তোমার সঙ্গে কথা বলবো না বলবো না বলবো না। আসো না। আর একবার কথা বললে তো আমি কথা বলে নিতাম। আসছি না, দেখো কি করব। এবার আমাকে যেতে হবে। তোমাদের হাস্যকো, তোমাদের বড়ের সঙ্গে তোমাদের ঝগড়া হচ্ছে না, তোমাদের খুব হাসি হচ্ছে না, এবার আমাকে যেতে হবে।
বলবো, এবার যেতেই হবে আমাকে। বন্ধু শুনছো? কাকে বলছো? তোমাকে। কেন? কেন? তুমি পরাজয় হয়েছো? হ্যাঁ। তোমার মাল আমাকে দাও। শোনো, তুমি তো নিজেই বলছো তুমি নাকি আমার সঙ্গে কথা বলবে না। আমি জানি তুমি যদি আমার সঙ্গে কথা বলে থাকতে পারবে এ বাসর কিন্তু করে। জানো, আমি আবার কার সঙ্গে কথা না বলে আমি থাকতে পারি না। এটা আমিও জানি। এবার মালাটা আমাকে দাও। তুমি যখন থাকতে পারবে না তো মান অভিমান এত তো ভালো না। তুমি পরাজয় হয়েছো, তোমার মাল আমাকে দাও। কি? তোমার মালাটা আমাকে দাও। বেশি নাও না। চলো, এবার আমাদের পাশা খেলা হয়ে গেল, এবার আমাদের জন্য বিশ্রাম করবো। শোনো, পিতা যখন এই বাসর করে রেখে যায়, পিতা আমাদের বলেছে সুন্দরভাবে বাসর করে নিশি যাপন করে আমরা ছুটে যাবো রাজপ্রাসাদে। কিন্তু এখনো তো আমাদের অনেক নিশি বাকি। এই নিশি যদি আমরা যাপন না করি কি করে থাকবো? শোনো, হ্যাঁ গো, বাসর করে যখন আমরা প্রবেশ করেছি আবার আমরা পাশা খেলা শুরু। পাশা খেলবে, তাহলে দানে কি রাখবে? যখন শাশুড়িমা বরণ করে তখন আঙ্গুলে দিয়েছি স্বর্ণ আঙ্গুটি। এই স্বর্ণ আঙ্গুটি দানে রেখে আমরা পাশা। ঠিক আছে, নাও। তাহলে বলো তুমি কি নেবে? আমি এবার জিত নেবো। চিত? হ্যাঁ। তাহলে পাশাকে চালাবে। পাশা তুমিই চালাও। ও গো প্রথমে দানে চালাই পাশা, আর তারপরে চালাব পাশা হলো গৌরীর নামে। কি হলো? জানো গো, কি? আমি যখন পরাজয় হয়ে গেলাম, হুম, তোমার মালা তুমি নিয়ে নাও। বাহ, তোমার যুক্তি ভালো। আমি যখন পরাজয় হয়ে গেলাম তোমার মালা তুমি ফেরত নিয়ে নাও। হ্যাঁ, নিয়ে নাও। শোনো শোনো, তুমি কি আমায় বলেছিলে না এই বাসর করে আমি তোমার কাছে যদি পরাজয় হয়ে যায় তুমি আমার কাছে যা চাইবে তা দেবে? দেবো তো। শোনো, আজ তুমি পরাজয় হয়েছো, হ্যাঁ, একটু মনের সঙ্গে বোঝাপড়া করতে তো কি নেবো? ঠিক আছে, নাও। কি নেবো কি নেবো? হ্যাঁ, মনে পড়েছে। ওকে জানো, কি? আমি বলি কি, কি? তুমি আমায় স্মৃতি পাঠিয়ে নিয়ে নাও। তোমার স্মৃতিবাটি? হ্যাঁ, তোমার স্মৃতিবাটি নিয়ে কি করবো? আমি কি মেয়ে ছেলে যে পরে ঘুরে বেড়াবো? তাহলে কি নেবে? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি নেবো কি নেবো? হ্যাঁ, মনে পড়েছে। হ্যাঁ, এবার আমারও মনে পড়ে গেল। তুমি আমায় এই কানে নিয়ে নাও। কানে নিব, তোমার মাথা নিব। তাহলে কি নেবে? কানে নিয়ে কি করবো আমি? তাহলে কি নেবে? আমি কি পড়বো নাকি? তবে? শোনো, কি নেবো কি নেবো? হ্যাঁ, মনে পড়েছে। আজ তুমি পড়েছো গজমতির হার। হ্যাঁ, আজ তুমি পড়েছো গজমতির হার, তাই তোমার ফুটেছে রূপের বাহার। আজ আমি তোমার কাছে চাই তোমার ওই সতী সিংহ। না, কেন? নয় স্বামী, আজকে বেশি অমন কথা বলো না আমায়। দেখো, পারবো না আমি এই কথা। আমি যখন তোমার কাছে পরাজয় হয়েছি না গো, না। তোমায় হাজারবার অনুরোধ করেছিলাম, তুমি তো আমার কথা শোনোনি। সে কি? যেইভাবে তুমি আমার কাছ থেকে জোরপূর্বক অষ্টমী করে নিয়েছো, স্বেচ্ছায় তুমি যদি আমায় প্রেমালিঙ্গ না দাও আমি তোমার কাছ থেকে জোরপূর্বক কেড়ে নিতে বাধ্য। আমি পারবো না। এসো না, এসো পারবো না। সুন্দর, এসো এসো। ওই আমার ছুঁয়ো না, প্রাণের নাথ, সত্যি আমায় ছুঁয়ো না, প্রাণের নাথ। ও নাথ গো,
ও গো সেজেছ সুন্দর তুমি আজি তরুণীর সাজে ও গো সেই তরুণী মাঝি ছাড়া প্রভু নাহি চলে আমার ও গো কাঁচা বেলা নিম্ব খেলে প্রভু মুখে লাগে আবার পাকা ডালি খেলে না তো মুখ ভরা ও গো কাঁচা যাবে না রিকেল পিয়ে প্রভু গো, কি বলছো তুমি? ও গো কাঁচা গোয়া পা ও না কাঁচাতে না খেলে পিয়ে অমৃত সমান আমার ও নাই আজি কারো নিজি প্রভু আমায় তেল হলদি ও গইয়া জিনিসি কেটে গেলে সর্বদাই ও গো সেজেছ সুন্দর তুমি আজি মহাকালের ফল। তোমার ভিতরে কুচিতি কালো, উপরে উজ্জ্বল। এসো ওগো দাদা, তুমি যখন আমার কোনো কথাই শুনবে না, আমি তোমায় আলিঙ্গন দেবো একটি সত্যি। কি সত্যি বলে কতগুলি প্রশ্ন করবো, যদি আমার প্রশ্নের উত্তর দিতে পারো আমি তোমায় আলিঙ্গন দেবো। বলে 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 কি প্রশ্ন জানো? ওগো তুমি বড় সুন্দর, আমি ভালো জানি জাতি কালোর নাম। বলো দেখি শুনি। ও কালো কোকিল কালো, কালো মাথার বেনি, তার চাইতে অধিক কালো তোমার চোখের মনি। আমার প্রশ্নের উত্তর যদি বলো স্বামী, প্রেম আলিঙ্গন দেব। ও এমনি এসো বলো বলো। ও তোমার প্রশ্নের উত্তর দিলাম যত্ন করে, প্রেমালিঙ্গন পালকে বসিয়ে। আকাশে চন্দ্র কবে ভূমিতে নামিল,
আমি তোমার কাছ থেকে যদি নেবো ওই তো সৌতালি হতে নেই লক্ষ্মীন্দর বেহুলা রূপ দেখে পাগল হয়েছে তাই তো কাম মান হরণ করে দিলাম লক্ষ্মীদের উদরে উদাবাও এটি বেহুলা, এই পবিত্র বাসর করে পাশা খেলা খেলতে গিয়ে বড় ক্লান্ত বড় ক্ষুধার্থ। তুমি কি পারবে না আমার জন্য একটিবার রন্ধন করে দিতে বলো? শুনো শুনো ওগো প্রভু, ক্ষমা করো মরে। এত রাতে ও ভাগিনী যাই বেকারে ঘরে। সত্যি? রন্ধনের দ্রব্য কিছু নাই আছে খানে। অসম্ভব কথা বলো কিসের কারণে? দেখো, কোথায় পাবো চাল ডাল, কোথায় পাবো হাড়ি? কেমন রান্ধি দিবি বেহুলা সুন্দরী? সত্যি বলেছো। এই বাসর ঘরে তোমায় যদি আমি যুক্তি দেখিয়ে দিই, তুমি কি পারবে না আমার জন্য রন্ধন করতে? দেখো, সামনে রয়েছে ভরণডালায় মঙ্গল চাল, ঘটে রয়েছে জল, নারকেলে চকাবলি করবে জ্বালানি। এইভাবে তুমি আমার জন্য রন্ধন করো, আমি কিছুক্ষণের মধ্যে বিশ্রামে যাই। বেশ, স্বামী আমায় সজ্জায় চলে গেলেন, এবার রন্ধন করি, আমার স্বামীকে জাগিয়ে আমি খাওয়া দেব। ওই আমি রন্ধন ছাড়ে যাব গো মা। ওগো নম গো মনসা দেবী মা গো, নম নারায়ণী। আমি এক অন্ন পঞ্চম ব্যঞ্জন করি বরণ, জাগাইয়া প্রাণপতির ভগবন। জগত জীবন কবি বন্দে বিশ্বহরি। ওগো বাবা শ্রীরা সর্বজনে একবার দেন গো উলোর ধরি, আমি রন্ধন যাব। স্বামী আমায় সজ্জায় চলে গেল,